মাগো মাগো তোমরা আমি কইতে খাওয়াবো গো মা। আমার সব বিঘা গাছা তোলে গো মা। এই বৃষ্টিতে আমরা কৃষকরা ব্যক্তি গানের জ্বালা আইছে, ব্যক্তি গানের জ্বালা দিচ্ছে, ব্যক্তি গানের। তিলে তিলে গড়া ঘাম শ্রমে হাওরের বিস্তীর্ণ জনপদে এবছর বুড়ো মৌসুমটি পরিণত হয়েছে এক গভীর সংকটে। মৌসুমের শেষ সময়ে টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলের পানিতে হঠাৎ করেই তলিয়ে যায় হাজার হাজার হেক্টর জমির পাকা ধান। কৃষি বিভাগ ও স্থানীয় প্রশাসনের প্রাথমিক হিসাব অনুযায়ী একাধিক জেলায় মিলিয়ে প্রায় ৩০ থেকে ৪০ হাজার হেক্টর জমির ধান আংশিক বা সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে, যার বড় অংশই হাওর এলাকার। এই ধানই ছিল সারা বছরের ভরসা। অনেক কৃষক আগাম ঋণ নিয়ে কেউ এনজিও থেকে সুদে টাকা তুলে, আবার কেউ গরু ছাগল বিক্রি করে চাষ করছিলেন। কিন্তু ঠিক কাটার আগ মুহূর্তে পানির নিচে চলে গেছে সেই সোনালী ফসল। কোথাও আধা পাকা ধান পানিতে ডুবে পচে গেছে, কোথাও কাটা ধান ঘরে তোলার আগেই ভেসে গেছে। ফলে ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে কয়েকশো কোটি টাকায়, যা এই অঞ্চলের কৃষকদের জন্য ভয়ঙ্কর ধাক্কা। বৃষ্টির পানিতে ফসল তলিয়ে যাচ্ছে দেখে ব্রাহ্মণবাড়িয়ার এক কৃষক শোকেই মৃত্যুর কোলে ঢলে পড়েন। কিশোরগঞ্জ, সুনামগঞ্জ, নেত্রকোনা ও হবিগঞ্জের বিভিন্ন হাওরের চিত্রে চোখ বুলিয়ে দেখা যায় সমস্ত ফসলি জমি এখন পানির নিচে, আর কৃষকের চোখে হতাশার ছাপ। অনেকেই বলছেন, আমাদের সব শেষ হয়ে গেছে, এই ধান দিয়েই সারা বছর চলার কথা ছিল। কেউ আবার আক্ষেপ করে বলেন, ঋণের টাকা কিভাবে শোধ করব, সেটাই এখন সবচেয়ে বড় চিন্তা। এদিকে পানি কমার কোনো স্থায়ী লক্ষণ না থাকায় নতুন করে বন্যার আশঙ্কাও দেখা দিয়েছে। বিশেষজ্ঞরা সতর্ক করছেন, যদি উজানের ঢল অব্যাহত থাকে তাহলে অবশিষ্ট ফসল এবং বসত ভিটাও ঝুঁকিতে পড়তে পারে। এতে শুধু কৃষিই নয়, পুরো এলাকার জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হবে। সরকারি পর্যায় থেকে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরির কাজ শুরু হয়েছে বলে জানা গেছে। কৃষি মন্ত্রণালয় ও জেলা প্রশাসন বলছে, ক্ষয়ক্ষতির সঠিক হিসাব নির্ধারণের পর প্রণোদনা ও সহায়তা প্যাকেজ ঘোষণা করা হবে। এর মধ্যে বিনামূল্যে বীজ, সার এবং কিছু আর্থিক সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে। তবে এখনও অনেক কৃষক বলছেন, মাঠ পর্যায়ে সেই সহায়তার কোনো বাস্তব চিত্র তারা দেখছেন না। নিজ আসনের কৃষকদের দুর্দশার চিত্র নিজের টাইমলাইনে তুলে ধরেছেন গত নির্বাচনে পরাজিত হওয়া জামাত প্রার্থী আইনজীবী শিশির মনির। তিনি হাওর অঞ্চলকে দুর্গত এলাকা হিসেবে ঘোষণা দেওয়ার দাবিও জানান এবং এই সংকট মোকাবেলায় সকল পক্ষকে এগিয়ে আসার আহ্বান জানান। হাওরের কৃষকদের জন্য এই ধাক্কা শুধু একটি মৌসুমের ক্ষতি নয়, এটি তাদের পুরো বছরের জীবিকার সংকট। ফসল হারানোর সঙ্গে সঙ্গে খাদ্য নিরাপত্তা, ঋণের বোঝা এবং পরিবারের ভবিষ্যৎ সবকিছু এখন অনিশ্চয়তার মুখে। এই বাস্তবতায় সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, সময়মতো টেকসই বাঁধ নির্মাণ ও অপ্রয়োজনীয় বাঁধ অপসারণ, পানি নিয়ন্ত্রণ এবং ক্ষতিপূরণের কার্যকর ব্যবস্থা না নিলে প্রতি বছরই কি এমন দুর্যোগের মুখে পড়তে হবে হাওরের কৃষকদের? এখন যদি কার্যকর উদ্যোগ না নেওয়া হয় তাহলে এই অঞ্চলের কৃষি ও মানুষের জীবন আরও বড় বিপদের দিকে ধাবিত হবে, এমনটাই বলছেন সংশ্লিষ্টরা। রাকিবুল ইসলাম রইস, ফেস দ্য পিপল।